আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আপনাকে দোয়া আশীর্বাদে আমিও ভালোই আছি। আজকে আমি আবারও ভিডিও করুম, আপনারা ভিডিওটা একটু দেখতে থাকুন আমি কি রান্ধি। আজকে পোলায় মাংস আনছে, আমি এই যে মাংসটুকু আজকে এই যে নতুন আলু আনছে, নতুন আলু দিয়ে আমি কুইঠা নিচ্ছি আর একটা টমাটুম কাইঠা নিচ্ছি। এই টমাটুম করা দিয়ে আমি আজকে এই মাংসটুকু রান্ধুম। তার মধ্যে আমি মশলা সব গরম মশলা, মরিচের ফাঁকি, হলুদের ফাঁকি, হজের ফাঁকি সব আমি একখানে দিয়ে নিয়ে গেতেছি। আর এই যে আমি মশলা পাতি আমি করে নিয়েছি, পেঁয়াজটা কাটি নাই কাটমু। আর এলাচ, দারচিনি, ছোট এলাচ, রসুন, আদা রসুন সেইসা নিয়েছি। আর জিরার ফাঁকি টাকি সব এনে দিছি আমি। আজকে নিয়ে গেতে বহুত কষ্ট হয়, আইসাল পারে রাত করে আরও আমি সেই জন্যতে একবারে দিয়ে আইসাল বাড়ি নিয়ে গেতাইছি। এখন আমি আইসালে আগুন জ্বালামো। আমি আইসালে আগুন জ্বালাইছি বন্ধুরা। এই যে আমি এখন কড়াই দিলাম আইসালে। এখন আমি মাংস কিবা করে রান্ধি আপনারা দেখেন, ভালো লাগলে লাইক কমেন্ট করে দিবেন। এখন আমি যে মাংস সব কিছু নিয়ে আইছি আইসাল পারে, এখন আমি সরিয়ে দিব। কড়াইটা গরম হয়েছে, এখন আমি যে তেল দিয়ে দিতেছি। মাংসের মধ্যে টিকে তেল বেশি নাগে, তেজপাতা দিয়ে দিলাম, দারচিনি দিয়ে দিলাম, বড় এলাচ একটা আর ছোট এলাচ দিয়ে দিলাম, কয়গুলা রসুনও দিয়ে দিলাম, অল্প 2-3টা জিরাও দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, আমি রসুনও দিয়ে দিলাম। আমি এই যে আদা দিয়ে দিলাম। তখন এই যে সব মশলা আমি নিয়ে এসেছি এমনি বাড়ির থেকে, লবণ টবণ সব আমি ওখানে দিয়ে দিলাম। অল্প পানি দিয়ে দিলাম, একটু কষানো আসবে। আমার মশলা কটা কষানো হয়েছে, ওখানে আমি এই যে চুইটা বাগিন দিয়ে দিলাম। চুইটা বাগিন দিয়ে দিলাম, কিছু দেখা গেছে না ডিমের চুরি। আমার ওখানে চুইটা বাগিন কষানো হয়ে গেছে, আমি ওখানে যে মাংসটুকু দিয়ে দিই। আমি এখন ডাইকে দিয়ে দিলাম, একটু ডাইকে তারপরে একটু কষাইয়া আলু দিয়ে দিলাম। ডাকি গুছিয়ে নই দেখি মাংসটা কীরকম হইলে আলু কটা দিয়ে দিই। আলু কটা দিয়ে দিলাম, আলু দিয়ে দিলাম, একটু ডাইকে দিই। আমার আইসালে কত আগুন জ্বলছে বন্ধুরা, দেখেন কিরকম আগুন জ্বলছে। আমি রান্না বান্নাইছি, আমি গুছিয়ে দেখি আমার মাংস কীটা হইল। কষান হয়েছি দেখছে বন্ধুরা, তরকারিটা কষান কীরকম হইল। ডিমার চোরে কিছু দেখা যায় না, বাপ উঠে, তার মানে আইসালে রানলে বাপটা বেশি উঠে আর কি। আমি ঝুলটুকু দিয়েই দিমু, আর একটু সামান্য হইতো। এখন পানি একটু দিয়ে দিলাম আমি ঝোল। আমি এখন ঢাকনা দিয়ে রেখে দিলাম। মাংসটা হইল না নাই আমি গুছিয়ে দেখি। এখন
মাংস হইছেই, এখন আমি অল্প আদা দিয়ে দিব। রান্দার 2-3 মিনিট আগে তরকারি হওয়ার এই যে আদা এবার করে ছেইছে আপনারা দিয়ে দিবেন মাংসের তরকারির মধ্যে। দেখবেন মাংসটা কি সুস্বাদ হয়, সেই স্বাদ হয় আদা দিলে। আমি কি এর মাংস তা তো কই নাই আপনাদের কাছে, ব্রয়লারের মাংস আনসাল 500 গ্রামের মতো, তাই দিয়ে আমি আলু দিয়ে রান্নাম। আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগে একটু দেখে লাইক কমেন্টটা করে দিবেন। আমি একজন গরিব মানুষ, এখন আপনি গো আশাই ভরসাই আমি একটুকে ভিডিওটা করি, আপনারা একটুকে ভিডিওটা দেখে লাইক কমেন্ট করে দিবেন। আমার একটুকে ভিতরে ভালোই লাগবো। এখন একটুকে সামান্য একটু ডাইখে দিয়ে যেহেতু আদা দেওয়া হয়েছে। আমার তরকারি এসে আমি এখন গোছাই আর নিয়ে হলাম। দেখেন বন্ধুরা, তরকারি এখন ঘুঘুয়ের ডাক দিছে। আগেকার ময় মুরব্বীরা কইছে যে তরকারি ঘুঘুয়ের ডাক না দিলে কিন্তু নামায়ও না খেলে। এই ঘুঘুয়ের ডাক দিছে আমার তরকারি। আমি এখন তরকারি নামিয়ে হলাম। আপনি ভিডিওটা কেমন লাগে দেখে ঠিক লাইক কমেন্টটা দয়া করে একটু করে দিবেন। তরকারি কত সুন্দর হয়েছে বন্ধুরা, দেখেন। আমি এখন বাড়ির মধ্যে বাইরে নমু তরকারি। বন্ধুরা, আমি বাড়িতে তরকারি বাইরে নিছি। এখন আমরা সবাই মিলে ভাত খামো। 2টা পোলা আমি একসাথে বইয়ে আজকে ভাত খামো মাংস দিয়ে। আজকে কামাই করা হারছে, আজকে মাংস নিয়ে হারছে। আপনারা সবাই দোয়া করবেন জানি এইভাবে আমার পোলাই জানি কামাই করে মাংস আনা হারে, আমরা জানি প্রত্যেকটা দিনই আর কি ভালো মন্দ জানি খাইয়া হারি। আপনারা একটুকে দোয়া করবেন আর ভিডিওটা দেখে একটুকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তাই আমার মনের ভিতরে একটুকে ভালো লাগবো যে না, মানুষের লাইক কমেন্ট তাও করে। আপনাকে ভিডিও দেখে আমরা লাইক কমেন্ট করে দিই, কিন্তু আপনারাও দিবেন দয়া করে একটুকে। সবাই এখন ভাত নিয়ে বহুম। আজকের মতন ভিডিও এই তুরি। আসসালামু আলাইকুম, খুদা হাফিজ।